ফিলিস্তিনে অবস্থিত আল আকসা মসজিদ এটি মুসলিমদের প্রথম কিবলা ও আবেগের স্থান। কিন্তু এই পবিত্র প্রাঙ্গণটি এখন কলুষিত করার সব আয়োজন সম্পন্ন করেছে জায়নবাদী ইসরায়েল সরকার। আগে থেকে এখানে বিশেষ দিনে অবৈধভাবে নাচ গানের আসর বসাত দখলদার ইসরায়েলিরা। তারা চেষ্টা চালাচ্ছিলেন এটির আনুষ্ঠানিক অনুমতির। অবশেষে তাদের দেয়া হলো সেই অনুমতি। ইসরায়েল সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভিরের নির্দেশে দেয়া হয়েছে এই অনুমোদন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়, কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইহুদি প্রবেশকারীরা আনুষ্ঠানিকভাবে আল আকসা চত্বরে প্রকাশ্যে গান গাওয়া ও নাচের সুযোগ পেয়েছে। এখন থেকে প্রাঙ্গণটিতে ইহুদিদের প্রার্থনা, গান এবং নাচে বাধা দেবে না পুলিশ। এরই মধ্যে বাহিনীর সকল সদস্যকে এই নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার কবির সাপ্তাই। সম্প্রতি জায়নবাদী কয়েকটি ইহুদি পক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন বেন গভির। ওই বৈঠকে দাবি তোলা হয় আল আকসায় যাতে আরও বেশি ইহুদি প্রবেশের সুযোগ দেয় সরকার। সে সময়ই আল আকসা চত্বর জুড়ে নাচ গানের সুযোগ দেয়াকে নিজের নতুন নীতি বলে মন্তব্য করেন বেন গভির। জায়নবাদী নেতা নিজেও অবৈধ বসতি স্থাপনকারী। অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য ছিল আল আকসার ব্যবস্থাপনায় কোনো নীতি তিনি পরিবর্তন করবেন না, কিন্তু এখন তার সরকারের মন্ত্রী নিজের মতো করে নতুন সিদ্ধান্ত নিলেন। এ বিষয়ে জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, বেন গভির দায়িত্ব নেয়ার পর থেকেই আল আকসায় ইহুদি দখলদারদের আনাগোনা ও কার্যক্রম বেড়েছে, যার সবশেষ উদাহরণ আল আকসা চত্বরে নাচ গানের অনুমতি। 2003 সাল থেকে শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন আল আকসা প্রাঙ্গণে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দিয়ে আসছে ইসরায়েল। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।